আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার একের পর এক নানা কুকীর্তি বেরিয়ে আসছে। যারা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করত তাদেরকে দমন করার জন্য আওয়ামী লীগ সরকারের সময় অনেক মানুষকে গুম করা হয়েছে। গুম করে মানুষদেরকে গোপন কারাগারে রাখা হতো। সেই কারাগারের ছদ্মনাম হলো আয়নাগর। বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু অসৎ অফিসার এই আয়নাগর পরিচালনা করত। ২০২২ সালে সুইডেনের একটি সংবাদ মাধ্যম নেট্রো নিউজে করা একটি রিপোর্টের মধ্যে আয়নাগরের বিষয়টি সবার সামনে বেরিয়ে আসে। রাজনৈতিক ভিন্ন মত পোষণকারীদেরকে গুম করে আয়নাগরে নিয়ে তাদের উপর শাস্তি নির্যাতন চালানো হতো। আয়নাগর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাগরে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে ৩০ জনকে বন্দী করে রাখা যায়। আয়নাগরে অনেক মানুষকে বিনা অপরাধে বছরের পর বছর আটকে রাখা হয়েছে। ২০১৪ সাল থেকে জুলাই ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হন। তাদের মধ্যে ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে, ৪০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আইন ও শালীন কেন্দ্রের তথ্যমতে ২০৩ জন এখনও গুম রয়েছেন। যারা অনেক দিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে চুপ থাকেন। ধারণা করা হয় এসব মানুষদেরকে গুম করে আয়নাগরে রাখা হতো। কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে রাজনৈতিক অবৈধ সুবিধা নেওয়ার জন্য এইসব কাজ করেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার সকল ধরনের গোপন রহস্য বেরিয়ে আসতেছে। বাংলাদেশের বড় একটি বেসরকারি সংবাদ মাধ্যম ধারণা করেছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্থানে এরকম মানুষদেরকে নির্যাতন করার জন্য আরও অনেক আয়নাগর রয়েছে।